স্টিলে সাধারণত দুই ধরনের বিল্ডিং হয়, একটা দেখবেন যে শেড হয়, আরেকটা হচ্ছে মাল্টি স্টোরিড হয়। দুইটাই কিন্তু ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং হয়, রেসিডেন্সিয়াল বিল্ডিং খুবই কম হয়, কমার্শিয়াল কিছু হইতে পারে, কিন্তু মেনলি ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংগুলোই স্টিল দ্বারা তৈরি হয়। সো সেক্ষেত্রে এই জায়গায় তুলনামূলক আপনার আরসিসি থেকে স্টিলের লোকজন কম, তো এই জায়গায় আমাদের কম্পিটিশনটা তুলনামূলক কম। অনেকেই দেখা যায় স্টিল বিল্ডিংয়ের ড্রয়িং যারা পারে ওরা অবশ্যই আরসিসি বিল্ডিং যারা পারে তাদের থেকে কিছু জায়গায় এগিয়ে থাকে। বাট আরসিসি তো সবাই বোঝে, সবাই জানে, কিন্তু স্টিলে আসলে আমরা খুব কম কথা বলি। এটা মেনলি কোম্পানিতে ঢুকলে যারা কাজ করে তারা একটু শিখিয়ে নেয়, এভাবে কাজ হয়। বাট এখনকার সময় আমরা দেখছি প্রচুর স্টিল বিল্ডিংয়ের ড্রয়িং পারে এরকম লোক দরকার। আর এটা সমস্যা হচ্ছে কি, আমরা যখন ইউনিভার্সিটি বা কলেজে পড়াশোনা করছি স্টিল বিল্ডিং নিয়ে আমাদের তেমন কোনো পড়াশোনা হয় না, যার কারণে এই সেকশনগুলো সম্পর্কে বা এই প্ল্যানিং সম্পর্কে আমাদের ধারণা থাকে না। আমরা স্টিলের কলামগুলো কীভাবে বসবে, বসার পরে তার জন্য ব্রিকলটা কীভাবে থাকবে, নিচে কীভাবে কানেকশন হবে আরসিসিগুলো, এই যে আমরা যেহেতু ক্যাডের ডিজাইন করব বা ক্যাডের ডিটেল করব, সো আমার এগুলো জানতে হবে। বা স্টিলের সেকশন যখন আমরা বানাবো কানেকশনগুলো কীভাবে আমি বুঝবো, তো এটা বেশ আমি বলবো যে আরসিসিতে কিছুটা হলেও জটিল, যদি যেহেতু আপনি এটা নিয়ে কাজ করেন নাই। তো আমরা যেটা করেছি স্টিল বিল্ডিংয়ের বেসিক ড্রয়িং প্রিপারেশন করাটা আমরা আমাদের এই কোর্সের আন্ডারে রাখছি, যাতে করে যে কেউ স্টিলের কাজ দিলে অন্তত সে এক্সিকিউট করতে পারে। এখানে আমরা দুই ধরনের বিল্ডিং নিয়ে কাজ করব, শেড বিল্ডিং এবং হচ্ছে মাল্টি স্ট্রিট বিল্ডিং নিয়ে কাজ করব। এই ড্রয়িং করার সাথে সাথে আপনি মোটামুটি স্টিলের বেসিক কিছু ব্যাপার বুঝে যাবেন। যেহেতু আপনি নতুন, সো আপনাকে বেসিক জিনিসগুলো শেখাতেই হবে বা বলতেই হবে যে স্টিলের কলামটা কীভাবে থাকে, বিম কীভাবে থাকে, কোনটাকে কী বলে। সো আই হোপ যে এখান থেকে আপনাদের বেসিক একটা ধারণা হয়ে যাবে, যেটা আপনার পরবর্তীতে স্টিল বিল্ডিং নিয়ে কাজ করতে সহযোগিতা করবে।